হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন, আগস্ট মাস 2024 সাল মাসিক রাশিফল আপনারা জানতে পারছেন। এই মাসে গুরুত্বপূর্ণ গ্রহগুলো যে সময় ঘর পরিবর্তন করছে জানতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে পড়াশোনা, বিবাহিত জীবন, কর্মজীবন সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। এই মাসে গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো ঘর পরিবর্তন করছে, মঙ্গল ঘর পরিবর্তন করবে, রবি ঘর পরিবর্তন করবে, বুধ পশ্চাৎগামী হবে এবং শুক্র ঘর পরিবর্তন করছে। মাসের শেষে মঙ্গল ঘর পরিবর্তন করছে, 27 তারিখে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে এবং মাসের 17 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে, সেটি বলা যেতে পারে। এবং শুক্র 25 তারিখে ঘর পরিবর্তন করে কিন্তু আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে। আর বুধ 22 তারিখে পশ্চাৎগামী হয়ে আপনার চতুর্থ স্থানে কিন্তু প্রবেশ করছে। এই হলো গ্রহের গোচর। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। আপনার রাশির অধিপতি অথবা লগ্নের অধিপতি দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করে থাকছে মাসের 25 তারিখ পর্যন্ত। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে দন্তজনিত সমস্যা যাদের আছে কিছুটা হলেও কিন্তু চিন্তা বৃদ্ধি হচ্ছে, বা পুরানো কোনো রকম সমস্যা নিয়ে একটু টেনশন বৃদ্ধি হতে পারে। বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না এই মাসে। পড়াশোনার দিক থেকে বলতে হলে, যেহেতু 17 তারিখে রবি আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, তাই পড়াশোনার দিক থেকে বলতে হলে 15 তারিখের পর কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, যেহেতু উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনার হচ্ছে নবম স্থান, এই ঘরের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকছে। তাই উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের খারাপ নয়, ভালো অপরচুনিটি আপনারা পেতে পারেন। যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি অষ্টম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ক্যারিয়ার নিয়ে আপনি কিন্তু সিরিয়াস হয়ে থাকবেন উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের, যেহেতু পঞ্চম স্থানে রবি প্রবেশ করছে, এখানে শুক্র অবস্থান করবে, যার ফলে ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়। ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন। আপনাদের মধ্যে বোঝাপড়া কিন্তু থাকবে, তবে হ্যাঁ, অন্য কাজের মধ্যে কিন্তু আপনি কোনো কিছু কাজের মধ্যে যথেষ্ট লিপ্ত থাকবেন। বিজনেস যারা করেন, এই মাসে বিজনেস ক্ষেত্র 25 তারিখের আগে অবশ্যই আপনাদের ভালো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যেহেতু শুক্র আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে। বিবাহিত জীবন আপনাদের মধ্যে বোঝাপড়া যথেষ্ট থাকবে, অর্থাৎ বিবাহিত জীবন আপনাদের ভালো, সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন। এই মাসে কর্ম আপনাদের পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কর্ম যারা পরিবর্তন করবেন, সেই পরিবর্তনের যোগটা যথেষ্ট থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে চিন্তাভাবনা একটু বদল আপনাদের আনতে হবে। আপনি যে মন মানসিকতা নিয়ে চলছেন, সেই চিন্তাভাবনা একটু বদল আপনাদের আনতে হবে। ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, যেহেতু ভাগ্যপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকছে। তাই আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনি কথা বলেন, ইনভেস্ট করেন, শেয়ার মার্কেট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে বা ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে কিছুটা হলেও আপনি কিন্তু সেখান থেকে স্যাটিসফাই হতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা মাসে এই যে কিছু কিছু গ্রহ ঘর পরিবর্তন করছে, আমরা যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি, ইনক্লুডিং রাহু ছায়াগ্রহ এবং কেতু ছায়াগ্রহ, চন্দ্র, এই যে 9টি গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, প্রত্যেকটা মাসে কিন্তু সবকটি গ্রহ কিন্তু আপনার পজিটিভ অবস্থানে থাকে না, মনে রাখবেন। হ্যাঁ, রবি যেমন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, পঞ্চম ঘরের অধিপতি, মনমানসিকতা যথেষ্ট ভালো থাকবে, কিন্তু মনে রাখবেন শনি কিন্তু সাফল্য স্থানে অবস্থান করে শনি রবির একটি দৃষ্টি বিনিময় হচ্ছে, যার ফলে মনে রাখবেন আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে সন্তুষ্ট হবেন না, মনের মধ্যে একটু হলেও অসন্তুষ্টি থাকবে, সেটি বলা যেতে পারে। কারণ এই যে শনি রবি সরাসরি কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে, সেটি মনে রাখবেন। যে কোনো ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে আর একটু বেশি হলে ভালো হতো, কারণ আপনার মনের মধ্যে এনার্জি চাহিদা সেগুলো একটু বেশি থাকবে। কারণ যে কোনো ক্ষেত্রে আপনি যে মনোনিবেশ করেছেন বা আপনি 100% কাজ সেখানে রাখছেন, ততটুকু অবশ্যই আশা তো থাকবে, কিন্তু সেই অনুযায়ী আপনি ফল পাবেন না, কিছুটা অসন্তুষ্টি অবশ্যই থাকছে এই মাসে আপনারা বন্ধুবর্গ আপনার জীবনে কিন্তু আসবে, অর্থাৎ আপনার যে অ্যাক্টিভিটি যেগুলো থাকবে, সেই অ্যাক্টিভিটি আপনার মধ্যে যথেষ্ট থাকবে। অনেক বন্ধু বান্ধব কিন্তু আসবে আপনার জীবনে, এবং তাদের থেকে কিছু কিছু এমন বন্ধু বান্ধব আসবে, আপনি কিন্তু তাদের থেকে সহযোগিতা পাবেন, এবং এমন কিছু বন্ধু বান্ধব আসবে তারা কিন্তু আপনার কাছে কিছু সহযোগিতা আশা করবে এই মাসে আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন, সে ঋণটা কিন্তু যোগ যথেষ্ট থাকছে। তবে একটি কথা মনে রাখবেন, ঋণ পাবেন, ঋণ নেবেন, সেটা কিন্তু সঠিক ক্ষেত্রে ব্যয় করবার চেষ্টা
আপনারা রাখবেন। এই মাসে গ্রহের যা স্থিত অবস্থা, যা দীর্ঘদিন ধরে ভাবছেন বড় ঋণ নেবেন, সেটা কিন্তু যোগ থাকছে। হ্যাঁ, এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু সমস্যা হতে পারে, তবে সমস্যা হলে প্রপার গাইডলাইন নিয়ে, অর্থাৎ কোন ধরনের সমস্যা হচ্ছে, সেই ধরনের কোন বা কোথায় দেখালে সেটা শারীরিক সুস্থতার দিকে যেতে পারে, চিন্তাভাবনা একটু রেখে কিন্তু করবেন। কারণ চতুর্থ স্থানে বুধ রেট্রোগ্রেড হচ্ছে। বুধ আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, এই চতুর্থ ঘরে রাহুর দৃষ্টি থাকছে, মনে রাখবেন। তাই সিদ্ধান্তটা আগে নিয়ে নেবেন কোন ক্ষেত্রে দেখালে ভালো হবে। এই মাসে গ্রহের যা স্থিত অবস্থা, দেবগুরু বৃহস্পতি যেমন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে তেমন থাকবে। আর্থিক ব্যয়টাকে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ করে অনেকটা চলতে পারবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ, মনে রাখবেন। আর আপনার তো যোগকারক গ্রহ ভাগ্যবতী, এখান থেকে দৃষ্টি ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে এবং দশম স্থানে থাকছে। তাই আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে কথা বলেন, কমিউনিকেশন কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। যে কোনো আপনি কমিউনিকেশন ক্ষেত্র আপনি আরও লোককে প্রভাবিত করতে পারবেন, অনেক ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন। আপনি যে কর্মের মধ্যে আছেন স্যাটিসফাই দিতে পারবেন। উচ্চপদস্থ কর্মের মধ্যে আছেন, দায়িত্ব বৃদ্ধি কিন্তু আপনার হচ্ছে এই মাসে। তাই দেবগুরু বৃহস্পতি যে দ্বিতীয় স্থানে আছে তার ফলাফল অবশ্যই আপনারা সুফল পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করবেন এবং সঠিক ক্ষেত্রে সেটা আপনি নিজে চিন্তা ভাবনা করে করতে পারবেন। সেই বিচার বুদ্ধিটা কিন্তু আপনার মধ্যে থাকছে। তবে হ্যাঁ, আবারও বলছি, যেহেতু পঞ্চম স্থানে রবি অবস্থান করে থাকবে, সাফল্য স্থানে শনি সরাসরি দৃষ্টি বিনিময়ের ফলে আপনি কিন্তু অসন্তুষ্টি নিয়ে চলবেন, অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে একটু সন্তুষ্টি কম থাকবে, মনে রাখবেন। মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে কিন্তু থাকছে, মাসের শেষের দিকটা ঘর পরিবর্তন করবে। মঙ্গল এখান থেকে দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানে, আপনার অষ্টম স্থানে এবং আপনার নবম স্থানে। অর্থাৎ এই যে পূর্বেই বললাম, যে কোনো ক্ষেত্রে আপনি যে চেষ্টা রাখছেন 100% দিচ্ছেন, সেখানে কিন্তু 100% আপনি তো আশা রাখবেন। সেই জোরটা কিন্তু যথেষ্ট আপনারা ধরবেন এবং যে ক্ষেত্রে আপনার সমস্যা আছে, সমস্যার সমাধান করার চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। অর্থাৎ সমস্যা নিয়ে চললে কিন্তু হবে না, এই বিচার বিশ্লেষণটা আপনার মনের মধ্যে যথেষ্ট আসবে এই মাসে। শনি যেমন সাফল্য স্থানে অবস্থান করে আছে তেমন কিন্তু থাকবে এবং দৃষ্টি থাকছে আপনার রাশি লগ্নে অথবা পঞ্চম স্থানে এবং আপনার অষ্টম স্থানে থাকছে। তাই আপনারা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, সেই যোগটা যথেষ্ট থাকছে। আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে ব্যাপকতা নিয়ে আসতে চাইবেন। যেমন আপনি একটি পরিপাটি করে নিজেকে তৈরি করবেন, সেই ক্ষেত্রে যতটা আপনি নিজেকে প্রকাশিত করতে চাইবেন ততটা কিন্তু হবে না, একটু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। পুরানো যারা বিজনেস করছেন, যে সমস্ত বিজনেস আপনাদের খুব একটা ভালো চলছে না, নতুন করে কিন্তু চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে। এই যে বললাম, চিন্তাভাবনার বদল কিন্তু আপনাদের করতে হবে। যে চিন্তাভাবনা নিয়ে চলছেন সেই চিন্তাভাবনার পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন আছে। এই মাসে গ্রহের যা স্থিত অবস্থা সেটি বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে মঙ্গল তৃতীয় স্থানে প্রবেশ করবে মাসের 25 তারিখে। সেটি অবশ্যই আপনারা সেপ্টেম্বর মাসে রাশিফল সেখানে আলোচনা করব, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ তৃতীয় স্থান বজায় কিন্তু পরাক্রম, এনার্জি আপনার মধ্যে থাকবে, কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা থাকবে। সেটি সেপ্টেম্বর মাসে আপনারা জানতে পারবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, এই মাসে গ্রহের যা অবস্থা, মানসিকভাবে যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন। যে কোনো ক্ষেত্রে আপনার যথেষ্ট উদ্যম মনের মধ্যে থাকবে। তবে যতটুকু আপনি পাবেন ততটুকু কিন্তু স্যাটিসফাই আপনি নাও হতে পারেন এই মাসে গ্রহের যা স্থিত অবস্থা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।